হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে রিয়েল মার্কেটে ট্রেড করব। তো এখানে ডাউনের জন্য এন্ট্রি নেওয়ার রিজনকে আমরা এখানে একটা লেভেল ড্র করেছি 900 লেভেলে। হ্যাঁ, তো এখানে হচ্ছে 00, 000 এরকম যখন লেভেল আসবে, এই লেভেলগুলো থেকে মার্কেট নিচের দিকে মুভ করে। সো এখানে যেহেতু 900 লেভেল, আমরা এই লেভেলে এই হরিজন্টাল লাইনটা ড্র করছি। এইখানে মার্কেট আসার পরে এখান থেকে আমরা ডাউনে এন্ট্রি নিয়েছি, আমাদের এটা প্রফিট আসছে। ঠিক আছে, তো এরকম লেভেলগুলোতে যখন মার্কেট আসবে এসব জায়গায় আমরা এন্ট্রি নিব। পরবর্তীতে এখন মার্কেটের টার্গেট হচ্ছে, আমরা যখন এই ট্রেন্ড লাইনটা ড্র করেছিলাম, মার্কেট ট্রেন্ড লাইনের নিচে চলে আসছে। যখন এই মার্কেটের ট্রেন্ড লাইনের নিচে আসছে, এখন আমাদের ডাউনের জন্য এন্ট্রি হবে, এখানে আপের জন্য কোনো এন্ট্রি হবে না। যতক্ষণ এই ট্রেন্ড লাইনের নিচে থাকবে ততক্ষণ আমরা ডাউনে এন্ট্রি নিতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে মার্কেট নিচের দিকে মুভ করবে। আমরা আবার যখন শিওর পাবো তখন আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব। দেখা যাক মার্কেট এখন কি করে। মার্কেট একটা স্ট্রং মুভ নিয়েছিল উপর থেকে, আবার রিটেস্ট নিয়ে আবার মার্কেট নিচের দিকে আসার আছে। তো এই ক্যান্ডেলটাও একটা রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে। আমরা এখান থেকে রেডের জন্য এন্ট্রি নিয়ে নিলাম, কারণ হচ্ছে উপরে থেকে সে কনফার্মেশন নিচ্ছে যে মার্কেট নিচের দিকে যাবে। সো এই কারণে আমরা এখান থেকে কনফার্মেশন পাওয়ার পরে ডাউনে এন্ট্রি নিছি। তো শেষ পর্যন্ত আমাদের এটা একটা শিওর শট হবে, যেহেতু মার্কেটের টার্গেট নিচের দিকে। মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেলটা। আমরা আরেকটা লেভেল যদি ড্র করি, এটা কপি করে এই যে এই জায়গায় বসালাম। মার্কেটের টার্গেট এখন এই লেভেল। হ্যাঁ, তো আমাদের এটা অলরেডি প্রফিট চলে আসছে। মার্কেট এই পর্যন্ত আসার আছে। ঠিক আছে, তো আমরা দুইটা ক্যান্ডেল এন্ট্রি নিচ্ছি, আমাদের দুটোই প্রফিট আসছে। তো আমরা আবারও যখন শীর্ষ পাবো ওইখানে আমরা আবারও এন্ট্রি নিব। তো মার্কেট এখান থেকে অনেকবার রিভার্স করছে, এই কারণে এই জায়গায় এন্ট্রি নেওয়া যাবে না। এখানে যদি আমরা একটা লাইন ড্র করি, এখান থেকে মার্কেট এই দেখেন, এখান থেকে কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়েছিল, এখান থেকেও ক্যান্ডেলের প্রেশার নিয়ে উপরে উঠছে। সো এখানেও গ্রিন ক্যান্ডেল আসতে পারে, এই কারণে এই জায়গায় আমরা এন্ট্রি নিব না। যখন এই লেভেলটা ব্রেক করবে নিচের দিকে, তারপরে আমরা আবারও ডাউনের জন্য এন্ট্রি নিতে পারবো, কারণ মার্কেটের টার্গেট এই লেভেলটা ব্রেক করা, নিচের দিকে এই লেভেলটা ব্রেক করা। এখন যদি মার্কেট আমাদের এই লেভেলটা ব্রেক করে, দেন আমরা ডাউনের জন্য আবার শিফট হব। তো আমরা ওয়েট করি মার্কেট লেভেল ব্রেক করে কিনা। যদি এই লেভেলটা ব্রেক করে, আমরা পরবর্তীতে ডাউনের জন্য এন্ট্রি নিব। আমাদের আজকের প্রফিট $12। দেখা যাক, এখানে লেভেলটা মোটামুটি স্ট্রং, এই কারণে মার্কেট নিচের দিকে যাচ্ছে না। এসব জায়গায় আমরা এন্ট্রি নিব না। যেখানে 90% শিওর পাবো, এইসব জায়গাতে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব। দেখতে পাচ্ছেন এখান থেকে মার্কেট কিন্তু উপরের দিকে মুভ নিছে এই লেভেল পর্যন্ত যাওয়ার জন্য। কারণ মার্কেটের এখন দুই দিকে টার্গেট, এক হচ্ছে এই লেভেল ব্রেক করা, আর এক হচ্ছে এই লেভেল ব্রেক করা। তো এই কারণে আমরা এই জায়গাতে এন্ট্রি নিব না। তো ওই রানিং ক্যান্ডেল যদি এই পর্যন্ত যায়, এখান থেকে আমরা ডাউনে একটা এন্ট্রি নিতে পারবো, কারণ এখানে 900 একটা লেভেল আছে, এই লেভেল থেকে মার্কেট নিচের দিকে মুভ করতে পারে। তবে সেফটি নিতে হবে। আর একটু যদি উপরে যায়, আচ্ছা যাক, এখান থেকে আমরা নিয়ে নিলাম। তবে এই ক্যান্ডেলটা আগে যে জায়গায় গেছিলো, এখান থেকে নিতে পারলে এটা বেটার ছিল,
মার্কেট নিচের থেকে মোটামুটি ভালো একটা প্রেশার নিয়ে আসছে। ক্যান্ডেলটা শেষ পর্যন্ত একটা রেড ক্যান্ডেল হওয়ার ছিল, দেখা যাক কি হয়। লেভেলটা ব্রেক করার করতেছে উপরের দিকে। শেষ পর্যন্ত ব্যাক করতে পারে নাই, যেহেতু ব্যাক করতে পারে নাই 00 লেভেলটা ব্যাক করতে পারে না, এই কারণে আমরা আর একটা এন্ট্রি নিয়ে নিলাম এখানে ডাউনের জন্য। কারণ হচ্ছে 900 যে লেভেলটা আছে এটা হচ্ছে স্ট্রং একটা লেভেল। এই ক্যান্ডেলটা কি করছে, একদম স্ট্রং লেভেলে ক্লোজ দিছে। যেহেতু স্ট্রং লেভেলে ক্লোজ দিছে, পরবর্তী ক্যান্ডেল ডাউনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই কারণে আমরা ডাউনে একটা এমটিজি নিয়ে নিয়েছি। তো শেষ পর্যন্ত আমাদের এটা একটা রেড ক্যান্ডেলই হবে, যেহেতু এখানে আমাদের একটা লেভেল আছে, এই লেভেল মার্কেটটা ব্রেক করতে পারবে না। এখানে একটা রেড ক্যান্ডেল দিয়ে তারপরে রিভার্স করে উপরে যাইতে হবে মার্কেটকে। তো দেখা যাক কি হয়, আরও 7 সেকেন্ড আছে। শেষ পর্যন্ত এটা একটা রেড ক্যান্ডেলই হবে। দেখতে পাচ্ছেন আমাদের এটা অলরেডি প্রফিট চলে আসছে। স্ট্রং একটা লেভেল ছিল, এই লেভেল থেকে মার্কেট রিভার্স করতেছে। এখন মার্কেট কোন দিকে যায় বলা যায় না, এখন হয়তো বা মার্কেট এইদিকে লেভেলটা ব্রেক করতে পারে উপরের দিকে একটা রিটেস্ট ক্যান্ডেল দিয়া, অথবা নিচের দিকে কন্টিনিউ করতে পারে। তো এইসব জায়গায় আমরা এন্ট্রি নিব না। আমরা এই মুহূর্তে কি করব, ট্রেন্ড লাইনটা আর একটা নতুন করে ট্রেন্ড লাইন ড্র করব। এখান থেকে যদি কপি করে ট্রেন্ড লাইন নিই, আমরা এই জায়গায় একটা ট্রেন্ড লাইন নতুন করে ড্র করব, জাস্ট এখানে। ওকে, আমরা আর একটা ট্রেন্ড লাইন ড্র করে নিলাম। মার্কেটের মুভ এখন নিচের দিকেই। যেহেতু ট্রেন্ড লাইন ব্রেক করছে, আমরা এখান থেকে আপে এন্ট্রি নিব না। আমাদের এন্ট্রি থাকবে এখানে সবসময় ডাউনের জন্য, কারণ মার্কেট এখন ডাউনে মুভ নিতেছে। সো আমাদের প্রত্যেকটা এন্ট্রি থাকবে ডাউনের জন্য। তো ডাউনের জন্য আমরা যখন কনফার্মেশন পাবো, আমরা ডাউন এন্ট্রি নিয়ে নিব। দেখা যাক মার্কেট কি করে। আমাদের $14 প্রফিট। মার্কেটটা এখন লেভেলটা ব্রেক করার আছে, এই লেভেলটা ব্রেক করতে পারে, কারণ এখানে কিন্তু লেভেলটা ব্রেক করতে চাইছিল, ব্রেক করতে পারে না। এখান থেকে সে স্ট্রং মুভ নিয়ে আসছে এখন এই লেভেলটা ব্রেক করার জন্য। তো এখানে আমরা একটা এন্ট্রি নিতে পারি, কারণ লেভেলটা এখন ব্রেক করবে মার্কেট। একটু সেফটি করে নেওয়ার চেষ্টা করব। এইখানে কিন্তু স্ট্রং নিয়ে আসছিল ব্যাক করার জন্য, এখানে করতে পারে না, এখানে বায়াররা বাধা দিছে। সো এইখানে এখন ব্রেক করার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখা যাক কি হয়। মার্কেট ব্রেক করতে পারে কিনা, যদি ব্রেক করে তাহলে আবার ডাউনে মার্কেট কন্টিনিউ করবে, আমরা মার্কেটের সাথে যাব। এই ক্যান্ডেলটা উপরে উইক দেয় নাই, যদি উপরে উইক দিত তাহলে আমরা এখান থেকে আপ এন্ট্রি নিতে পারতাম, কারণ উপরে উইক নাই, একটা মারুবুজু ক্যান্ডেল হয়েছে। সো এখান থেকে এন্ট্রি নেওয়াটা রিস্ক হয়ে যাবে। তো এখান থেকে আমরা ডাউনে নিতে পারি, কারণ এটা এই ক্যান্ডেলটা আরও নিচে যাবে। যেহেতু এই ক্যান্ডেলে উইক আসে নাই, গ্রিন ক্যান্ডেলে যেহেতু উইক আসে নাই,
পরের ক্যান্ডেলটা, এটা কিন্তু সেলাররা অনেক পর্যন্ত নিছিল, কিন্তু বায়াররা এনে উপরে উঠাই দিছে। এখন এই ক্যান্ডেলটা কিন্তু সেলাররা, এই আগের শক্তিটা সেলাররা এখানে ইউজ করবে। তো শেষ পর্যন্ত এটা আমাদের নিচে এসে ক্লোজ দিবে। দেখতে পাচ্ছেন আমাদের এটা শেষ পর্যন্ত নিচে এসে ক্লোজ দিছে এবং আমাদের প্রফিট হয়েছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এখানে দেখেন, এই ক্যান্ডেলে বোঝা যায় এই ক্যান্ডেলটা যে বড় হবে। এই ক্যান্ডেলটা কিন্তু পুরা শক্তি দিয়ে মার্কেট এই পর্যন্ত আসছিল। তার মানে সেলাররা এখানে পাওয়ার ছিল। তো এই সেলারের পাওয়ারটা কি করছে, বায়াররা উপরের দিকে টান দিয়ে নিয়ে আসছে, এখানে এসে পাওয়ারটা কমায় দিছে। কমায় দেওয়ার পরে ওরা এখানে একটা ক্যান্ডেল মেক করছে। তো এখানে ক্যান্ডেলটা মেক করার ফলে এখানে বায়ারের যে পাওয়ারটা ছিল এখান থেকে টান দিয়ে আনার, এই পাওয়ারটা ওর কমে গেছে। যেহেতু এখানে পাওয়ার কমে গেছে বায়ারের, এখন সেলাররা এখানে যে শক্তিটা ইউজ করছিল এই শক্তিটা এই জায়গায় ইউজ করবে। সো এই জায়গায় সেলাররা এখানে শক্তিটা ইউজ করে বড় ধরনের একটা ক্যান্ডেল মেক করছে। ঠিক আছে? তো এই কারণে এখানে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিছি, আমাদের একটা প্রফিট আসছে। ঠিক আছে? তো আমাদের আজকের প্রফিট হচ্ছে $21। আমাদের আজকের টার্গেট মোটামুটি 30 টার্গেট। আমরা দেখি আরেকটা শিওর পাইলে আমরা এন্ট্রি নিয়ে নিব। তো এখানে কি করছে, মার্কেটটা গ্যাপ ডাউন করছে। গ্যাপ ডাউন করার কারণে মার্কেট উপরে উঠতেছে। তবে মার্কেট যদি আমাদের এই লেভেলটা ব্রেক করে 30 সেকেন্ডের আগে, এখান থেকে আমরা ডাউন এন্ট্রি নিতে পারবো। তো 30 সেকেন্ডের আগে সে যায় নাই, সো আমরা এখানে এন্ট্রি নিব না। আমরা যদি আর একটা লাইন ড্র করি, এবার এই জায়গায় যেখানে ক্যান্ডেলটা মেক করতেছে, এখানে যদি দিই, আমরা কি দেখতে পেলাম, এখান থেকে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা যেটা বুঝলাম, এটা এখান থেকে আমরা ডাউন একটা এন্ট্রি নিয়ে নিই। কারণ মার্কেট যেহেতু এখান থেকে ডাউনের শিপ নিছিল, এখনও মার্কেট ডাউনের শিপ নিবে। কারণ হচ্ছে মার্কেটের টার্গেট নিচের দিকে, মার্কেটের টার্গেট এখন নিচের দিকে। এখান থেকে এটা একটা রেড ক্যান্ডেল হবে। এই কারণে আমরা সেফটি করে এন্ট্রি নিছি। শেষ পর্যন্ত এটা এই লেভেলে আসার আছে। নিচে যে আমাদের গ্রিন লেভেলটা ড্র করছি, মার্কেট এই গ্রিন লেভেলে এসে ক্লোজ দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে? তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। ওকে, আমাদের এটা প্রফিট চলে আসছে $144। আমাদের আর $6 হলে আমরা আজকে মার্কেট থেকে বের হয়ে যাব। মার্কেটটা রেড হওয়ার ছিল, রেড হইতে পারেনি, উপরের দিকে কন্টিনিউ করার কথা, কিন্তু মার্কেট হচ্ছে ডাউন 10। আপনার জন্য এন্ট্রি নেওয়াটা আমাদের রিস্ক হয়ে যাবে। আমাদের প্রফিট হচ্ছে $21। এখন মার্কেটের টার্গেট উপরের দিকে। এখান থেকে মার্কেট, আমরা যখন এই রেখাটা ড্র করলাম, এই রেখাটা মার্কেট কি করতেছে, এখান থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। কিন্তু এখানে যে 900 লেভেলটা, এটার কারণে মার্কেট উপরের দিকে যাইতে পারতেছে না। এখন এই ক্যান্ডেলটা যে জায়গায় আছে, এখান থেকে মার্কেট ডাউনে শিফট করার আছে। একটু উপরে যাইলে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব। 999 লেভেলটা ব্যাক করবে মার্কেট।
এই লেভেলটা সে ব্রেক করবে, কারণ হচ্ছে এনে 900 যে লেভেলটা এনে ব্রেক করার জন্য সে স্ট্রং শক্তি নিয়ে আসছে। গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল স্ট্রং একটা শক্তি নিয়ে আসছে এই লেভেলটা ব্রেক করার জন্য। তো এখন মার্কেট কি করবে, এই লেভেলটা ব্রেক করার আছে। শেষ পর্যন্ত দেখা যাক ক্যান্ডেলটা কি করে। এটা একটা গ্রিন ক্যান্ডেলই হবে আশা করা যায়। দেখতে পাচ্ছেন আমাদের এটা প্রফিট চলে আসছে, কারণ হচ্ছে এখানে স্ট্রং একটা লেভেল তৈরি করেছিল। এখন কিন্তু সে এই লেভেলে আসছে, এই লেভেলটা সে ব্রেক করতে পারবে না। এখানে একটা রেড ক্যান্ডেল করবে, এটা আমাদের লাস্ট রেট হবে ডাউনের জন্য। মার্কেটটা একটু উপরে যাইতে হবে। অফ শিট, নিচে চলে আসছে অলরেডি। তো আমাদের কত প্রফিট, 26। আচ্ছা, এই ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিতে পারতাম, একটু সেফটি খুঁজতে যায় এন্ট্রিটা নিতে পারিনি। এটা যদি রেড ক্যান্ডেল হয় আমরা পরবর্তী ক্যান্ডেলটা আপের জন্য এন্ট্রি নেব। এটা ওয়েট করতে হবে রেডের জন্য, ক্যান্ডেলটা রেড হইতে হবে। তবে গ্রিন হইলে এন্ট্রি নেব না, রেড হওয়া লাগবে। ওকে, আহা, এটা লাস্টে গ্রিন করে ফেলছে। এটা ভুলবশত ট্রেড দিয়ে লইছি, এটা গ্রিন করে ফেলছে ক্যান্ডেলটা। শেষ পর্যন্ত কিন্তু আমাদের এটা প্রফিট আসছে। মার্কেট কি করছে, নিচ থেকে মুভ নিয়ে সে জয়ী হয়েছে। যেহেতু সে জয়ী হয়েছে, এখন শেষ পর্যন্ত এই ক্যান্ডেলটা আমাদের গ্রিন হবে, কারণ হচ্ছে মার্কেট এইখান থেকে প্রেশার আসছে আপের জন্য। সো এটা যেহেতু গ্রিন হয়েছে, এখন এই ক্যান্ডেলটা আমাদের গ্রিন হয়ে যাবে। মার্কেট যেদিকে যাবে আমাদেরও মার্কেটের দিকে যাইতে হবে। এটা যদি গ্রিন না হয় তাহলে বড় ধরনের রেট হবে, যদি গ্রিন হয় তাহলে তো হলোই। কারণ হচ্ছে এই ক্যান্ডেলটা যে শক্তি দেখাইছে, এখানে বায়ারদের প্রচুর প্রেশার আছে। সো এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবেই। দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত আমাদের এটা প্রফিট হলো। এখন হচ্ছে মার্কেট ডাউনের জন্য মুভ নিবে, যেহেতু এখানে উইক তৈরি করে নেই, এটা একটা রেড ক্যান্ডেল হয়ে যাবে। এখানে লেভেল
এখানে কি হচ্ছে মারুকুজো ক্যান্ডেল, মার্কেটের টার্গেট নিচে, এখান থেকে আমরা ডাউন এন্ট্রি নিব, একটু উপরে যেতে হবে মার্কেটটা 900 লেভেলে। 900 যে লেভেলটা, এই লেভেলটা যদি মার্কেটে আসতো এখান থেকে আমরা ডাউন এন্ট্রি নিতাম। তো মার্কেট নিচে চলে আসছে আগে, সরি আমাদের ট্রেডগুলো নিচে পড়ে গেছে। আমরা একটু সেফটি ট্রেড নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু মার্কেটটা সেফটি ট্রেড নিতে পারিনি, ট্রেড পড়ে গেছে ওপেন লেভেলে। তো কোনো মার্কেট রিস্ক আছে, মার্কেট এই গ্যাপ জায়গাটা ফিল আপ করতে পারে, এখানে একটা ছোট্ট করে গ্রিন ক্যান্ডেল করতে পারে। তো এই কারণে আমরা সেফটি খুঁজছিলাম যে উপর থেকে ক্যান্ডেলটা এন্ট্রি নিতে পারলে কোনো রিস্ক ছিল না। এখন আমরা রিস্কের মধ্যে আছি। তো শেষ পর্যন্ত আমাদের এটা প্রফিটে আসছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা সেশনটা শেষ করতে পারছি। আমাদের টার্গেট ছিল $30, তো অলরেডি আমাদের $36 হয়ে গেছে। তো আমাদের সেশনটা ফিল আপ হয়েছে। এখন হচ্ছে আমরা এখান থেকে আমরা বেরা যে ব্যালেন্সটা আছে এটা উইথড্র দিব। $100 ব্যালেন্সে রাখবো, $59 আমরা এখান থেকে উইথড্র দিব। তো উইথড্রটা আমরা কীভাবে দিব? উইথড্র দেওয়ার জন্য আমরা কী করতে হবে, এখানে উইথড্র বাটনে ক্লিক করতে হবে। উইথড্র বাটনে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম অপশন দিবে, এখানে আপনার কত ডলার উইথড্র করতে চান এটা লিখতে হবে। তাহলে আমি মনে করেন $60 উইথড্র দিব, দেখ $59 উইথড্র দিব, 59 যেটা বের আছে এটা আমরা উইথড্র দিলাম। আচ্ছা একটা ফিগার করে দিই, $60 উইথড্র দিলাম, 60 লিখলাম। এবার এখানে আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে আমাদের জিমেইলে একটা মেসেজ চলে যাবে, অটোমেটিক আমরা মেসেজটা চলে গেছে, আমরা এবার জিমেইল থেকে মেসেজটা নিয়ে আসবো। আচ্ছা আমাদের মেসেজটা এখানে নিয়ে আসলাম। মেসেজটা বসায় দিলে আমাদের উইথড্র ডান হয়ে গেছে। তো আমাদের এখানে এখন এখান থেকে $60 কেটে নিবে। আমরা যদি রিফ্রেশ দিই, দেখেন আমাদের 99.94 তার মানে আমাদের $100 মতো এখানে ব্যালেন্সে রয়ে গেছে। তো আমরা বাকিটা উইথড্র দিয়ে দিছি। তো এখানে দেখাইতেছে দ্য উইথড্রল ইজ কারেন্টলি বিং প্রসেসিং, এটা $60 অল্প কিছুক্ষণের মধ্যে দিয়ে দিবে, যেমন এগুলাই যে দিয়ে দিছে, হ্যাঁ অল্প কিছুক্ষণের মধ্যে এটা বাইন্যান্সে চলে আসবে। বাইন্যান্স থেকে আমরা পরে বিকাশ বা নগদে নিয়ে নিতে পারবো। তো আপনারা জাস্ট এইভাবে আগে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে দেন আপনারা লাইভ অ্যাকাউন্টে আসবেন। তো এখান থেকে পার ডে $20 বা $30 প্রফিট করা কোনো ব্যাপার না। আপনারা একটু ধৈর্য ধরে যদি কাজ করেন তাহলে এখান থেকে $20 থেকে $30 প্রফিট করতে পারবেন। ঠিক আছে? তো অ্যাকাউন্ট কীভাবে করবেন, অ্যাকাউন্ট খোলার লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কোনো কিছু না বুঝলে পার্সোনালি নক দেবেন, আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।